হ্যালো এভরিওয়ান, আমরা আপনাদেরকে আজকে দেখাবো একটা মাস্টার বেডরুমের রানিং প্রজেক্টের ডিজাইন। মাস্টার বেডটা আমরা কিভাবে সাজিয়েছি সেটা আপনাদেরকে দেখাবো। চলুন আমরা এই যে ভিতর দিয়ে ঢুকে এখানে ছোট একটা গলির ভিতর আছে, তারপরে এখানে আসলে এই ওয়ালটাতে আমরা হচ্ছে খাটের ব্যবস্থাটা রেখেছি। এখানে খাটটাও আমরা মেক করতেছি গর্জন প্লাইবোর্ড দিয়ে এবং 5 ইঞ্চি বেড জয়েন্ট দিয়ে আমরা হচ্ছে একটু মজবুত করার চেষ্টা করেছি। এখানে 8 ইঞ্চি একটা ফোম হবে, যে কারণে আমাদের এই খাটের এই উচ্চতাটা একটু কম, কারণ আপনার হচ্ছে ফ্লোর থেকে খাটের উচ্চতা যদি অনেক বেশি হয়ে যায় তখন আবার ব্যবহার করতে অসুবিধা হয়। যে কারণে আমরা এই ফ্রেমটাকে একটু ছোট করেছি। এটার উপরে যখন 8 ইঞ্চি ফ্রেম 8 ইঞ্চি যখন একটা আপনার ফোম দেওয়া হবে তখন অনেক বেশি উঁচু হয়ে যাবে, মানে তখন একদম স্ট্যান্ডার্ডের উঁচুতে থাকবে। তো যে কারণে আমাদের বুদ্ধি করে এই জিনিসটাকে একটু ছোট দেওয়া হয়েছে। এই যে বেড হেডের ওয়ালটাতে এখানে আমাদের কিছু লেদারের কাজ থাকবে। পিছনে আমরা ওয়াল প্যানেলিং করেছি। ওয়ালের এই পিছনের সাইডে আমাদের এইচপিএল থাকবে, এইচপিএল বোর্ডের ডিজাইন। আর এইগুলোতে আমাদের ডোকু পেন্ট এবং এই অংশটাতে আমাদের গোল্ডেনের বর্তমানে যে শিটগুলো পাওয়া যায় সুন্দর দেখতে, খুব গর্জিয়াস হয়, ওই শিটগুলো দিয়ে আমরা এই দুই সাইডটা ডিজাইন করব। তো এদিকটা হচ্ছে আমাদের খাটের ওয়ালটা, আর এই তার অপোজিটে আমাদের এই যে ওয়ালটা ফ্রি পেয়েছি আমরা, এখানে আমরা ক্যাবিনেটের কাজটা করেছি। এই অংশটাতে আমাদের থাকবে হচ্ছে হ্যাঙ্গারিংয়ের কিছু ব্যবস্থা, শাড়ি টাড়ি হ্যাঙ্গার করার জন্য, ছোট জিনিসগুলো হ্যাঙ্গার করার জন্য এখানে ব্যবস্থা আছে। আর এই অংশটাতে ভাঁজ করা জামা কাপড় ইস্ত্রি করে রাখার জন্য তাক দেওয়া হয়েছে। ভিতরে ড্রয়ার ব্যবস্থা হয়েছে, 3 পার্ট এসএস এর ড্রয়ার চ্যানেল আমরা সব জায়গায় ইউজ করি, যেটা অনেকদিন টেকসই এবং মজবুত হয়। প্রত্যেকটা কবজা আমাদের কনসিল কবজা, প্রত্যেকটা হাইড্রোলিক এবং সম্পূর্ণ এসএস এর, জং ধরবে না, দ্রুত নষ্ট হবে না এবং স্ক্রুগুলো দীর্ঘদিন টেকসই হবে। আমরা সেই ধরনের ফার্স্ট ক্লাস মানের আমরা কবজাগুলো এখানে ইউজ করেছি। প্রত্যেকটা ড্রয়ার চ্যানেলগুলো সেরকম এসএস এর দেওয়া হয়েছে। এটা হচ্ছে ক্যাবিনেট। এই অংশটাতে আমরা কাজ করেছি হচ্ছে ড্রেসিং টেবিল নিয়ে। ড্রেসিং টেবিলের জন্য একটা ড্রয়ার রাখা হয়েছে, ফুল হাইট মিরর হবে। মিররের দুই পাশটাতে আমরা ডোকু পেন্টের কিছু প্যানেলিং করে দিয়েছি, যাতে এখানে ডোকু পেন্টের কালারটা হবে। আর এই পাশে যে ওয়ালটা আছে সেই ওয়ালটাতে আমরা লাক্সারি সিল্ক ডিজাইন করব, লাক্সারি সিল্কের কালার করব। লাক্সারি সিল্কের সুবিধা হচ্ছে আপনি ধুইতে পারবেন, ময়লা টয়লা হলে সেগুলো সাবান পানি দিয়ে ধোয়া যায়, পরিষ্কার করা যায়। আর উপরের দিকে আমরা এখানে যে সিলিংটা করেছি সেই সিলিংয়েও আমরা এখানে প্রত্যেকটা চারদিকেই আমরা হচ্ছে প্রোফাইল লাইটের ব্যবস্থা রেখেছি এবং ভিতরের দিকে আপনার থাকবে হচ্ছে এলইডি T5 টিউব লাইট। এখানেও স্পটলাইটের অংশ খুব কম। এইখানে সিলিংয়ের ভিতরে আমরা কিছু ফাঁকা রেখেছি, কারণ এখানে যে আপনার পর্দাগুলো হবে, পর্দাটা সরাসরি সিলিংয়ের ভিতরে ঢুকে যাবে, তাহলে পর্দার যে ফ্রেমের যে মাথাটা একটু দেখতে খারাপ লাগে, ওই জিনিসটা এখানে দেখা যাবে না। একইভাবে আমরা এদিকের জানালাতেও আমরা একইভাবে ভিতরের দিকে ফাঁকা রেখেছি, যাতে আমাদের পর্দাটা ভিতরের দিকে ঢুকিয়ে দেওয়া যায়, পর্দার ফ্রেমটা। এই যে এটা হচ্ছে পর্দার ফ্রেম, এখানে পর্দাটা ঢুকে যাবে, এর জন্য কিছু জায়গা রাখা হয়েছে। আর বাকি যে ওয়ালগুলো আছে সবগুলো ওয়ালে আমরা কালার কম্বিনেশন করব। সব জায়গায় যদি বোর্ডের কাজ করা হয় তখন আবার বাসাটা অনেক বেশি হেভি কাজ মনে হয়, যে কারণে আমরা চেষ্টা করেছি সিম্পল বা যতটা বেস্ট করা যায় ততটা সুন্দর করে আমরা ডিজাইনটা যাতে করতে পারি। এগুলো হচ্ছে ড্রয়ার, এই বিভিন্ন আলমারির ভিতরে ড্রয়ার, এখানে আছে ড্রয়ার। এই যে ড্রয়ারের চ্যানেলটা প্রত্যেকটা একদম এসএস এর চ্যানেল, ভিতরটা প্লাইবোর্ড দিয়ে করা, খুবই মজবুত, কাঠের মতো আপনার দীর্ঘদিন টেকসই হবে এই বোর্ডগুলো, গর্জন প্লাইবোর্ডের উপরে। আর পাল্লাগুলোর জন্য আমরা হচ্ছে গিয়ে ভিনিয়ার বোর্ড, এই দিকটাতে যদি আসি আমরা একটা পাল্লা দেখাই। এগুলো হচ্ছে আমাদের পাল্লাগুলো করার পরে আমরা এখানে কালার করার জন্য রেখেছি ভিনিয়ার বোর্ড, কিন্তু চারদিকে একদম পুটিং দিয়ে সুন্দর মতো ফিনিশিং দিয়ে ডোকু পেন্ট করা। ডোকু পেন্টের জন্য এই কমার্শিয়াল বোর্ডটা খুবই উপযোগী। এমডিএফ বোর্ডেও ডকুমেন্ট ভালো হয়, তবে এমডিএফ বোর্ডটা স্ক্রুটা খুব দ্রুত নষ্ট হয়ে যায়, ছুটে যায়, কিন্তু কমার্শিয়াল বোর্ডের আপনার হচ্ছে স্ক্রুগুলো খুব দীর্ঘদিন ধরে রাখে এবং এটার উপরের ফিনিশিংটা আপনার খুবই স্মুথ ফিনিশিং হয় এবং ডকুমেন্টের জন্য বেস্ট। তো আমরা সেই বোর্ডটাই আমরা এখানে ইউজ করার চেষ্টা করেছি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।